আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? অনেকে একটা কথা বলে, আইল বি ভেরি ফ্র্যাঙ্ক কিছু ব্যাপারে আপনাদের সাথে। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস 6 মাসে, 1 বছর 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। আজকে সকালবেলায় আসার সময় আমি ওই যে মহাখালীতে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়, কি জানি নাম ছিল ফ্লাইওভারটা, না না ওইটা মহাখালী এক্সপ্রেসওয়ে। আমি যখন টোল দিয়ে সামনে বাড়ছি তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, মানে মেশিনটা বন্ধ করেনি, পানিটা পড়ছে, কারো খেয়ালও নেই। 4 তলা না 5 তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, এটাও এক ধরনের ইগনোরেন্স বলেন, এক ধরনের দুর্নীতি বলেন।